আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। জুম্মা মোবারক। জুম্মা মোবারক। তোমাকে আজকে একটা গল্প শোনাই, শুক্রবার যেহেতু একটা গল্প শোনো। ধরো আমার অফিসে একজন চাকরি করে, তার নাম মোনালিসা। সদ্য নাম বললাম, মোনালিসা নামে আমার অফিসে কেউ চাকরি করে না, কথা কথা বললাম। সে অসুস্থ, ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সবকিছু টেস্ট করার পরে ডাক্তার বলল, আপনি আর 10 দিন বাঁচবেন, আপনার শেষ, আপনার ক্যান্সার হয়েছে অথবা মরণ ব্যাধি একটা রোগ হয়েছে, আপনি সর্বোচ্চ আর 10 দিন বাঁচবেন, আপনি এর মধ্যে আপনার যা যা করার আপনি সবকিছু করে ফেলেন। এই যে মোনালিসা আমার অফিসে চাকরি করে, যখন সে খবরটা শুনবে যে সে আর 10 দিন বাঁচে থাকবে এই পৃথিবীতে, পৃথিবীর আলো সে আর 10 দিন দেখতে পাবে, তার যে আগের যে তার কথা, তার ব্যবহার, তার যে আচার আচরণ, তার যে স্বাভাবিক চলাফেরা, তার কি সেরকম থাকবে? থাকবে কিনা? থাকবে না। অফিসে যখন সে আসবে, অফিসে আসার পর আমরা যে তার সাথে যে কাজগুলো করতাম, যে কথাগুলো বলতাম, যে আগে যে রিয়াকশনটা দিত, সে কি আমি রিয়াকশনটা দিবে? সে কিন্তু সেই রিয়াকশনটা দিবে না। সে যখন তার বাসায় যেত, বাসা যাওয়ার পরে তার তার যে হাজবেন্ড, তার পরিবার, তার যে বাচ্চা কাচ্চা ছিল, তার সাথে যে রিয়াকশনটা দিত, সেটা কি দিবে? সে কিন্তু দিবে না। কেউ কারোর সাথে যে ফোনে কথা বলার সময় সে যেভাবে কথা বলতো, সে কিভাবে এখন কথা বলবে? বলবে না। তোমার তারপরে ধরো তুমি সে সেলাই নেওয়ার জন্য যে যেটা করতো, হ্যাঁ, এক কথা সেলাই নেওয়ার জন্য যত কাজ আছে, ধরো তার বান্ধবী, তার মা, তার খালা, তার চাচা, অফিসের স্টাফ, তার বন্ধু বান্ধবী, তার অফিসে যার যত ছেলে মেয়ে, তার মিস্টার, যত কিছু আছে, তাদের সাথে যে আচরণ গুলা আগে করতো ডাক্তার দেখানোর আগে, এখন কি সেই আচরণ গুলা করবে? তোমার কি মনে হয় করবে? যখন সে জানতে পারবে যে সে আর 10 দিন বাঁচবে, সর্বোচ্চ এর মধ্যে যে কোনো দিন সে মরে যেতে পারে, সে কিন্তু আর এই ধরনের আচরণ করবে না। কি ডাক্তার বলছে সে 10 দিন বাঁচবে, আসলে কি ডাক্তারের কথা সব ঠিক হবে? 10 দিন আগেও সে মরতে পারে, হ্যাঁ, আগেও সে মরতে পারে। তো আমরা আমরা শুক্রবারের দিন কথাগুলো কেন তোমাকে বলতেছি? আমরা যখন শুনতে পাই অথবা বুঝতে পারি, একটা নির্দিষ্ট যখন আমাদের শিশুকাল থাকে, যখন যে যৌবনকাল থাকে, তারপর যখন বৃদ্ধকাল থাকে, আমরা সবাই ধরে নিই যে আমরা বৃদ্ধ হয়ে মরবো। আমরা শিশুকালে মরবো না, যৌবনকালে মরবো না, বৃদ্ধকালে মরবো। এটা কিন্তু একটা এটা একটা তোমার শিরক করার মতো, যে আল্লাহ তো বলছে, যে ডাক্তার যেহেতু বলছে যে আপনি সর্বোচ্চ 10 দিন বাঁচবেন, এর আগে আপনি মরতে পারেন, এর পরে মরতে পারেন, তখন থেকে তার ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে কিন্তু বিষয়টা এরকম না, ডাক্তারের কথা কিন্তু ঠিক না। একটা মানুষ সুস্থ অবস্থায় এখান থেকে যখন আপনি তোমার এখানে 1 কিলোমিটার ধরে, হাফ কিলোমিটার, 2টা খাইক দেওয়ার সময় আমার এবিলিটি নেই। আমি যদি এখন থেকে যে আমি আরো 100 গজ সামনে যাব, এই ক্ষমতা কিন্তু পৃথিবীর কেউ বলতে পারবে না। এন থেকে যাওয়ার পর আমি মরে যেতে পারি যে কোনো কারণে, আল্লাহ এটা শেষ করে দিতে পারে। ডাক্তার বলছে 10 দিন বাঁচবেন, তখন কিন্তু মানুষের ব্যবহার পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে কিন্তু এইটা হওয়া ঠিক নাই। শুক্রবারের দিন কেন তোমাকে বলতেছি, একটা মানুষ যে কোনো বয়সে মরতে পারে। যেমন তুমি যে হয়েছে, তোমার মা হারা হয়েছে, তোমার মা যে করছে, তার মার বয়স কত? সে আমার থেকে 4 বছরের ছোট, সে আমার থেকে 4 বছরের ছোট, কোনো সমস্যা নাই হঠাৎ করে। তো ওই যে ডাক্তারের কথা শোনার পরে যে মোনালিসা যে চেঞ্জ হয়ে গেছে, তার ব্যবহার, ভদ্রতা, তার যে যোগ্যতাটি, তার যে এগ্রেসিভ ভাব, তার যে স্বাভাবিক যে ব্যবহার ছিল, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কি ডাক্তার বলছে 2 দিন পরে সে মারা যাবে। এটা কিন্তু এটা একটা গল্প। আমাদের কিন্তু মরণ এখন আধা ঘন্টা পরে হইতে পারে। আমরা যে ব্যবহার গুলা করি মানুষের সাথে, যে মিথ্যা কথা বলি, কারো গীবত করি, কারো জিনা করি, কারো টাকা মারে দিই, কারো কথা দিয়ে কথা শুনি না, কারোর সাথে মারামারি করি, একে মারে ফেলাই, যার যার ক্ষমতা আছে সেটা আমরা দেখাই, এটা কিন্তু ঠিক না। এটা আমাদের সবসময় মনে রাখা উচিত। আমাদের কিন্তু এই 10 দিনেই কিন্তু আয়ো না। আল্লাহ বলছে দিকে, ডাক্তার বলছে দিকে, ডাক্তারের কথা ঠিক, আল্লাহর কথা কিন্তু ঠিক না। তাহলে কিন্তু কি হচ্ছে? আল্লাহকে ছোট করা হচ্ছে, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। যে ডাক্তার বলছে 10 দিন বাঁচবেন, তার মানে সে 10 দিন বাঁচবে। আল্লাহ যে বলছে তোমার মরণ যে কোনো সময় হইতে পারে, এটা আমরা বিশ্বাস করছি না, ডাক্তার কি বিশ্বাস করছি। তাহলে কি গুনাহ হচ্ছে না আমাদের? তাহলে ডাক্তারও 10 দিন বাঁচবেন, ডাক্তার বলছে আপনার লাস্ট স্টেজে আছে, আপনি এরপরে আর বাঁচবেন না, এটা কিন্তু ঠিক না। এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে এটা কি আল্লাহর সাথে শিরক করা হবে, আল্লাহর সাথে অবশ্যই আল্লাহকে ছোট করা হবে। তাহলে আমাদের কি এটা কখনো বিশ্বাস করা যাবে না। আমি 10 দিন বাঁচবো না 3 দিন বাঁচবো, সেটা আল্লাহ জানে। কিন্তু আমরা ব্যবহারের কথা একটা গল্প আকারে আনা হয়েছে। বিষয়টা এরকম যে আমাদের ব্যবহারটা যেন এরকম থাকে প্রত্যেকটা মানুষের, যে আমি নিশ্চিত 10 দিন পরে আমি মারা যাব, ডাক্তার সাহেব বলছে। এটা কিন্তু কি আল্লাহ যখন পাঠাইছে তখন থেকে নিশ্চিত যে আমি মরতে হবে, আমি আজকে বিকালে মরতে পারি। তাহলে আমি আল্লাহর কথা বিশ্বাস না করে ডাক্তারের কথা বিশ্বাস করলে কিন্তু আমাদের
গুণ হবে এবং শিরক হবে। তাহলে কি মানতে হবে? আল্লাহর কথা প্রথম মানতে হবে যে 10 দিন না, আমার এখনো মরতে হইতে পারে, 10 বছর পরে মরতে হইতে পারে, যে কোনো সময় আমরা মরণের জন্য যেন প্রস্তুত থাকি। শুক্রবার এই গল্পটা শোনানোর কারণ হচ্ছে একটাই, যে আমরা নামাজ পড়ি কি কারণে? আল্লাহকে খুশি করার জন্য। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করি। কিন্তু এইটা খুশি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা সারাদিনে যে কাজ করি, সব কাজ কি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করি? আমরা কিন্তু করি না। এর সাথে কারণ কেউ না দেখুক, যে কোনো কাজ আল্লাহ কিন্তু দেখে, দেখে কিনা? হ্যাঁ, যে কোনো কাজ কিন্তু আল্লাহ কিন্তু দেখে। কিন্তু তুমি কিন্তু কি করছো? এই যে ডাক্তারের কথা বিশ্বাস করছো, আল্লাহকে বিশ্বাস করছো না, করছো কি? তাহলে আমি কথাটা গল্পটা এই কারণে শুনাইলাম যে তোমাকে বুঝতে হবে যে তোমার মরণ যে কোনো সময় হতে পারে, তোমাকে সেটা মানতে হবে, মাইনে তোমাকে করতে হবে। এটা সবার জন্য এই গল্পটা। আপনি ডাক্তার বললে বিশ্বাস করবেন, ডাক্তার বললে খাবেন, ডাক্তার বললে ঘুমাবেন না। আপনি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নিয়ম অনুযায়ী আপনি চলেন, তখন ডাক্তার লাগবে না। মরণ সেটা আল্লাহর হুকুম মতো হবে, আল্লাহ যখন বলবে তখনই আপনার মরণ। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক।